হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গার্ডেনিং ইজ মাই পিস। চলুন আজকে আপনাদের এমন কিছু গাছ দেখাই যেগুলো সহজে কাটিংয়ে হয়ে যায়। এই গাছটা আপনারা সবাই চেনা, খুব সহজে হয়, ফিলোডেনড্রন। এটা একটা ভ্যারাইটি, এর অনেক ভ্যারাইটি হয়, কালারও ভেরিয়েন্ট আছে। এই গাছগুলো খুব সহজে হয়ে যায়। এগুলো সাধারণত এর যে বিভিন্ন ভ্যারাইটি আছে এদের মধ্যে কিছু গাছের এরিয়াল রুটস বেরায়, কিছু গাছের বা বেরায় না। তো যেগুলো বেরাক বা না বেরাক এই ধরনের গাছ খুব সহজে প্রোপোগেট করা যায়। যদি আপনারা এই যে লিভসগুলো দেখছেন এর নিচ থেকে নেন তাহলে সহজে প্রোপোগেট হয়ে যায়। তো দ্বিতীয় গাছে চলে আসি, অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা আপনাদের সবারই জানা যে এই গাছ কত সহজে কাটিং থেকে চারা হয়, সবাই করতে পারেন। যে কোনো বিভিন্ন রকম কালার আছে, শুধু টিপ কাটিং কাটবেন। আর যদি কোকোপিট নেন তাতে নেবেন বা শুধু বালি আর মাটি মিক্স করে নেবেন। অবশ্যই ওয়েলডেন নিতে হবে, কেন তা না হলে এই স্টেমগুলো যেটা কাটবেন সেটা পচে যাবে। বর্ষাকাল আসছে সামনে, খুব সহজেই এই কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন। বিভিন্ন ধরনের কালার হয়, সবকটা কালার অ্যাট্রাকটিভ, যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। প্রতিটা গাছ যতটা দেখতে সুন্দর তত সহজে গ্রো করা যায়। একটা কাটবেন, বা এগুলো লিভস থেকেও প্রোপোগেট হয়, আপনাদের যেটা মনে হবে। তবে লিভস থেকে অনেক দেরি হয়। আপনারা চাইবেন যে কোনো একটা ছোট্ট টিপ কাটিং নেবেন, যে একটুখানি কাটিং নিলে এগুলো গ্রো হয়ে যায়। খুব ছোট চারা নিলে কাটিং করলে আপনারা শুধু বালিতে দেবেন। খেয়াল রাখবেন বালিটা যেন ড্রাই না হয়। বালিটাকে সবসময় আপনারা জল দিয়ে ভিজিয়ে রাখবেন, ময়েস্ট রাখতে হবে। বালি কিন্তু শুকিয়ে গেলে স্টেমটা শুকিয়ে যাবে, চারাটা হবে না। তাহলে ফ্রেন্ড তৃতীয় গাছে এলাম, এটা হচ্ছে ড্রেসিনা। এগুলো খুব সহজে চারা তৈরি হয়ে যায়। এই যে কাটিংগুলো দেখছেন ওপরে, ওটা সামান্য ওই যে 2 বা 3টে পাতা যদি আপনি নিয়ে নেন, ওটাও ওয়েলডেন দিতে হবে। যে কোনো চারা করতে গেলে মাটি মাটি নিন বা বালি নিন বা কোকোপিট, যেটাই নিন না কেন আপনাকে ওয়েলডেন করতেই হবে, না হলে কিন্তু স্টেমগুলো পচে যাবে। আর এই ধরনের গাছের স্টেম সহজে পচে যায়। যেমন অ্যাগ্লোনিমা যদিও বা আপনি বাঁচাতে পারবেন, এদের কিন্তু বাঁচাতে পারবেন না। এরা বেশি জল পেলে স্টেমগুলো, বিভিন্ন ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিটা সহজে নষ্ট হয়ে যায়, যেটা বড় পাতা দেখালাম। তাহলে ফ্রেন্ডস, আরেকটা চতুর্থ গাছে আসি, রাবার প্ল্যান্ট। এটা সবারই চেনা, খুব পছন্দের। লো লাইট, একদম অন্ধকার ডার্ক ঘরে রেখে দিলেও হবে, আলোর কোনো প্রয়োজন পড়বে না। ইনডোরে একদম অন্ধকার ঘরে রেখে দিলে হয়ে যাবে। আমরা বাড়িতে যে আলো জ্বালি সেটাতেই এরা সুন্দরভাবে গ্রো করতে থাকে। আর দেখতে তো দেখতেই পাচ্ছেন পাতা কত চকচকে, কত সুন্দর, খুব সহজে গ্রো করে। সামনে যে লাল শুটসটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন, ওর একটু নিচে, মানে আপনারা এর কোনো মাপ নেই, যতটুকু পারবেন, যত ছোট পারবেন, প্রতিটা কাটিং গ্রো করে এবং খুব সুন্দর, তাড়াতাড়ি হয়ে যায়। এদের ক্ষেত্রেও খেয়াল রাখবেন, আপনি যে মিডিয়াটা নেবেন সেটা ময়েস্ট রাখতে হবে। কাটিং গ্রো করার জন্য আপনাকে একটু ময়েস্ট দিতেই হবে, শুকিয়ে গেলে কিন্তু কাটিংটা ফেল হয়ে যাবে। আর তারপরে আসি, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। সবাই চেনেন বা জানেন, খুব সহজে এগুলো গ্রো করে। যে কোনো কাটিং, পাতা, লিভস যেটা দেবেন মানি প্ল্যান্টে সেটাতেই গ্রো করবে। এর বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, যে ভ্যারাইটি নেবেন সেই ভ্যারাইটি আপনি এভাবে গ্রো করতে পারবেন। বটলে রাখবেন, এই যে স্টোনগুলো দিয়ে সুন্দরভাবে এগুলো গ্রো করতে থাকবে। যে কোনো কাঁচের বোতল, কাপ, বা আমরা যে ভাঙা কোনো কাপ বা কিছু থাকলে আমরা ডেকোরেটেডে ব্যবহার করি না, সেরকমভাবে আপনি স্টোন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন। মিডিয়া যে কোনো কিছু নিতে পারেন, শুধু জলও নিতে পারেন, বা কোকোপিট বা বালি মাটি দুটো মিক্স করে নিতে পারেন। এর জন্য বিশেষ কোনো কিছুই লাগে না। আর রুটস তো দেখতেই পাচ্ছেন, আমি বটলে গ্রো করেছি, দেখুন রুটস বেরিয়ে আছে। ওটা কাটলেই আপনি দেখতে পাবেন হয়ে গেছে। আর এটা একটা জেট প্ল্যান্ট, এটাও আপনারা সবাই চেনেন, খুব সহজে গ্রো করে, বেশি জল পছন্দ করে না। ময়েস্ট অবশ্যই রাখতে হবে, চারা তৈরির ক্ষেত্রে আপনাকে ময়েস্ট রাখতেই হবে। শুকিয়ে গেলে চারাও শুকিয়ে যাবে। এর বিভিন্ন ভ্যারাইটি আছে, এর মধ্যে আমি 2-3টে ভ্যারাইটি দেখালাম। এটা ক্র্যাজুলা ওভাটা বলে, এটা জেডের বড়োটা। তো আপনারা ছোটো নিন বা বড়ো, একই রকম থাকে। যেভাবে গ্রো করতে হয়, ময়েস্ট রাখতে হবে, আর তারপরে এটা সুন্দরভাবে গ্রো করে যাবে। এই গাছের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না, শুধু বেশি জল পড়লে এদের অসুবিধা। আর এরা ইনডোরে হয়, আউটডোরে হয়। এটা দেখতে পাচ্ছেন স্টোমান্থি ট্রায়োস্টার, 3টে কালার বলে এদের ট্রায়োস্টার বলে। সুন্দর সুন্দর পিঙ্ক লিপস বিরায়, খুব সুন্দর। তবে এগুলো আমাদের এখানে যে এনভায়রনমেন্ট আছে সেখানে একটু কম গ্রো করে, কেন পাতাগুলো দেখবেন মানে বার্ন হয়ে যায়। আর এই গাছগুলো আমাদের এই এনভায়রনমেন্টে ভালো হয় না, কারণ আমরা বলতে পারবো না ফ্রেন্ড, এগুলো তো অন্য জায়গা থেকে আসে। সেই জন্য গাছগুলো আমাদের তো খুব সুন্দর লাগে, নার্সারিতে গেলেই আমরা কিনে ফেলি। কিন্তু যখন আপনি নার্সারিতে কিনবেন সেখানেও দেখবেন এই লিভসগুলো কিরম পোড়া পোড়া হয়ে যায়।
কিছু কিছু ব্রাউন হয়ে যায়, কিছু কিছু টিপস পোড়া, মানে গাছগুলো একদম সুস্থ সবল নয়। এই কিছু কিছু নার্সারিতে খুব যত্নে থাকে, সেখানে এই হেলদি হেলদি গাছগুলো পাওয়া যায়। সেখান থেকে আমি যখন নার্সারিতে যাই ভিডিওগুলো আপনাদের জন্য করে নিয়ে আসি, যাতে যখন যে গাছের ভিডিও দেবো তাতে আপনাদের গাছগুলো সুন্দরভাবে দেখাতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার পাশে থাকবেন।